টু বি প্লাস বিভিভি। এখন তোমাদের একটা প্রশ্ন আসে, স্যার টু বি পরে আবার বিভিভি কেমন হয়? তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম পেসিভ ভয়েস মানে কি, বিভার প্লাস বিভিভি। মানে পেসিভ মুড কোনটা? বিভার প্লাস বিভিভি। আমাদের বিভার্বের পরে ভার্বের দুই অবস্থা, কয় অবস্থা? একটা হবে আইএনজি আর একটা হবে কি বিভিভি। যদি আইএনজি হয় এটাকে বলা হবে কন্টিনিউয়াস মোড, যদি বিভিভি হয় এটাকে বলা হবে প্যাসিভ মোড। কি মোড? প্যাসিভ মোড। এখন দেখেন আমাদের এই জায়গায় এটাকে বলা যায় প্যাসিভ মোড। তাহলে স্যার আমাদের স্যার পেসিভ ভয়েস স্যার কয় প্রকার? তিন প্রকার। স্যার আমাদের পেসিভ কয় প্রকার? তিন প্রকার। দেখেন একটা হচ্ছে কি জেনারেল পেসিভ, যেটা আমরা বিভার্বের পরে কি লিখি? ভিতরি লিখি। তার মানে এটার মধ্যে স্যার টেন্স আছে, এটার মধ্যে স্যার কি আছে? টেন্স আছে। কিন্তু গেট আরটা স্যার কি পেসিভ? গেট পেসিভ। এটার মধ্যে কখনোই টেন্স থাকবে না। এটা দ্বারা নন ফাইনিট বোঝাবে। কি বোঝাবে? আপনার যা যা টেন্স থাকবে সবগুলো থাকবে গেটের মধ্যে, ভিতরির মধ্যে কি থাকবে? টেন্স থাকবে না। ক্লিয়ার? এবং আপনার ইনফিনিটিভ পেসিভ মোড, পেসিভ বলতে কোনটা? টু বি ভার্বের পরে কি হবে? আপনার স্যার কি হবে? ভিতরি হবে। তার মানে স্যার আমাদের স্যার পেসিভ স্যার কয় ধরনের? তিন ধরনের। একটা জেনারেল পেসিভ, আরটা গেট পেসিভ, আরটা স্যার পেসিভ। তার মানে গেটের পরে ভিতরি হবে সব সময়, বি এর পরে ভিতরি হবে। এবং আমাদের কি ইনফিনিটিভের পরে সব সময় কি হবে? ইনফিনিটিভ প্লাস যদি বি হয়, ইনফিনিটিভ প্লাস যদি কি হয়? বি হয়, তাহলে এরপরে স্যার কি হবে? ভিতরি হইবে। নাকি আমরা বুঝি নাই? আমি বুঝেছি। আচ্ছা, এরপর দেখেন সিন্স দ্বারা স্যার কোনো কাজ কখন থেকে শুরু হয়েছে ইত্যাদি প্রকাশ করবে। সিন্স এবং ফর থেকে প্রশ্ন আসে, এটা টোটালি একদম মানে টু কমন, অনেক বেশি প্রশ্ন আসে এখান থেকে। বুঝতে পেরেছেন? সিন্স দ্বারা স্যার কি বোঝাবে? কোন কাজ আপনি কত মানে কখন থেকে শুরু করেছেন। মোট কথা কোনো কাজের স্টার্টিং টাইমটা বোঝাবে সিন্স দিয়ে, কোনো কাজ ডিউরেশনটা বোঝাবে আপনার কি দিয়ে? ফর দিয়ে। নাকি বুঝি নাই? মানে ডিউরেশনটা বোঝাবে ফর দিয়ে এবং স্টার্টিংটা বোঝাবে কি দিয়ে? সিন্স দিয়ে। এই হচ্ছে আমাদের আলোচনা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী আলোচনা চলে যাবো।